সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে আজকে যে ক্লাসটা দেখাবো সেই ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়েন, এমনকি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা আছেন, সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আপনারা প্রমাণ করো যে √2 একটি অমূলক সংখ্যা। এরকম অঙ্ক প্রায় আসে আপনাদের, কিন্তু আপনারা দিতে পারেন না। কিন্তু অত্যন্ত সহজ একটি অঙ্ক। দেখেন ভিউয়ার্স, আমি এখানে লিখেছি √2। মনে রাখবেন যে √ সংখ্যাটা থাকবে সেই সংখ্যার আগে একটা পূর্ণ সংখ্যা নেবেন এবং পরে আর একটা পূর্ণ সংখ্যা নেবেন। নেওয়ার পরে দেখবেন এই দুই সংখ্যার মাঝে বর্গ করলে √2 আসছে কিনা। দেখেন ভিউয়ার্স, আমি √2 আগে একটি পূর্ণ বর্গ সংখ্যা নিচ্ছি, যেমন 1² মানে 1, 2² মানে 4। আবার √2 এর বর্গ করলাম, দেখেন এখানে 2 আসে। দেখেন 1 এবং 2 এর ভিতরে কিন্তু √2 সংখ্যাটা আছে। এখানে আমি কয়েকটা পূর্ণ সংখ্যা লিখে রাখলাম, যেমন 1² মানে 1, 2² মানে 4, 3² মানে 9, 4² মানে 16। এরকম দেখেন ভিউয়ার্স, এখানে আমি লিখলাম √2 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। কারণ 1 এর যদি আমি বড় করি 1, 2 এর যদি আমি বড় করি 4, অবশ্যই √2 এর বড় করলে সেটা √² কাটা গেলে আসে 2। এর জন্য আমি লিখলাম √2 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। সুতরাং √2 পূর্ণ সংখ্যা নয়। যদি √2 মূলদ সংখ্যা হয় তবে ধরা যাক আমি লিখলাম √2 সমান p/q, যেখানে pq belongs to n, অর্থাৎ যতগুলি স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো p এবং q এর মান। p এবং q পরস্পর সহমূলী এবং q greater than 1। এখন আমি এই সংখ্যাটারে আমি কি করলাম, বর্গ করলাম। উভয় পক্ষকে বর্গ করার পরে √² এ কাটা যায়। যদি আমি ব্র্যাকেট তুলে দেই তাহলে p²/q²। এখন আমি কি করব, উভয় পক্ষকে q দ্বারা গুণ করব। দেখেন ভিউয়ার্স, আমি q দ্বারা উভয় পক্ষকে গুণ করার পরে আসে এখানে 2q p²/q। এখানে ভিউয়ার্স লিখলাম কি, অবশ্যই এখানে স্পষ্টত 2q একটা পূর্ণ সংখ্যা। কিভাবে পূর্ণ সংখ্যা ভিউয়ার্স, এখানে যদি আমি 2q আছে, q এর পরিবর্তে যদি আমি 2 লিখি কত হয়, 4। দেখেন একটা পূর্ণ সংখ্যা আসছে। আমি যদি q এর পরিবর্তে 3 লিখি, 3 দুগুণে 6, দেখেন ভিউয়ার্স এখানে পূর্ণ সংখ্যা আসছে। কিন্তু আমি যদি এখানে p এর মান ধরি 3 আর q এর মান ধরি 2, তখন দেখেন 3²/2 9/2 কাটাকাটি যায় না। যেহেতু কাটাকাটি যায় না সেহেতু p²/q পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ √2 not equal p²/q। √2 এর মান p/q আকারের কোন সংখ্যা হতে পারে না। অর্থাৎ √2 not equal p/q, অর্থাৎ √2 একটি অমূলক সংখ্যা। এখানে একটু ভুল হয়েছে, এখানে √2 না, অর্থাৎ 2q not equal p²/q। এখন আপনাদের যদি √2 না আসে, যদি √3 আসে অথবা √5 আসে অথবা √7 আসে অথবা √13 আসে অথবা √17 আসে, তখন আপনারা কি করবেন, এখানে √2 পরিবর্তে লিখবেন √3। ঠিক আছে ভিউয়ার্স, এখন দেখেন √3 যদি আসে তখন দেখেন √3 যদি আসে তখন 1² মানে 1, 2² মানে 4। তাহলে √3 যদি আমি বড় করি তখন 3 আসে। দেখেন 1 এবং 2 এর ভিতরে কিন্তু √3টা আছে। এখন আপনারা √2 পরিবর্তে এখানে লিখবেন √3 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। এখানে √2 পরিবর্তে √3 লিখবেন, এখানে
টুর পরে √3 লিখবেন, এখানে √2 পরিবর্তে √3 লিখবেন, অর্থাৎ যত জায়গার মধ্যে √2 আছে আপনারা √3 লিখবেন। আর এখানে টুর পরিবর্তে 3 লিখবেন, টুর পরিবর্তে 3 লিখবেন, টুর পরিবর্তে 3 লিখবেন, টুর পরিবর্তে 3 লিখবেন। সুতরাং এখানে লিখবেন √3 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না। এখানে লিখবেন √3 নট ইকুয়াল p/q, অর্থাৎ √3 একটি অমূল্য সংখ্যা যদি √3 দ্বারা আসে। ভিউয়ার্স, এইভাবে আপনারা যত সংখ্যায় আসুক, আপনারা √7 যদিও আসে, যদি আসে প্রমাণ করো যে √7 একটা অমূল্য সংখ্যা, তখন আপনারা শুধু যেখানে √2 আছে সেখানে √7 লাগাবেন। কিন্তু এখানে ভিউয়ার্স একটা জিনিস লক্ষ্য করবেন, যদি √7 আসে, ধরেন √7 আসে, √7 আসে, 1 এবং 2 এর ভিতরে কিন্তু √7টা পড়ে না। কারণটা হলো 7 এর আগের পূর্ণ সংখ্যা এমন একটা পূর্ণ সংখ্যা নিবেন, যেমন মনে করেন 2² মানে 2 দুগুণে 4, 3² মানে 3 3 9। এখন √7 এর যদি আমি বর্গ করি তখন আসে 7। দেখেন ভিউয়ার্স, 2 এবং 3 এর পূর্ণবর্গ সংখ্যার ভিতরে কিন্তু √7টা আছে। এর জন্য আপনারা এই সংখ্যাটা নিবেন, 2 নিবেন আর 3 নিবেন। যাই হোক ভিউয়ার্স, আপনাদের যদি এই ক্লাসটা দেখে উপকৃত হন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আসসালামু আলাইকুম।